বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জোরে কোন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশ সকল আমার দেশে এসে, সেবার নামে প্রশ্ন জোড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেঠিক? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চমকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চমকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। আজকে দেখা যায় যে ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়া, এবারে কি বক্তব্য দিব, দেখা যায় যে বড় সভাপতি এবারে সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, মোতল্লির বউ পর্দা করে না। হুজুরে কি ওয়াজ করতো? হুজুর যদি সভাপতির দিকে চায় সুদের বিরুদ্ধে ওয়াজ করুন যাইতো না। ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, আমাদের যতক্ষণ পর্যন্ত জীবন আছে, রক্ত আছে, আমরা কাউকে পরোয়া করে কথা বলবো না। জীবন যাবে, রক্ত যাবে, আমরা ইসলামের পক্ষে হক কথা বলে যাব, বলে যাব, বলে যাব। ঠিক না বেঠে? নারায়ে তাকবীর কর, লোকটা পাইলাম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, আল হাদিসের আলো ঘরে ঘরে চালো। নারায়ে তাকবীর। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। যদি চাকরির ভয় করো হুজুরিয়া, তুমি যদি তকদির বিশ্বাস না করো, রিজিক তোমার টালা লেখা রাখছে, তুমি যদি বিশ্বাস না করো, আম পাবলিক কি বিশ্বাস করবে? এজন্য আগে হুজুর করে বাঁচ দাও, পরে হ্যাঁ করে বাঁচ দাও। ঠিক না বেঠিক? যে হুজুর, সব হুজুর না, যে হুজুর হক কথা কয় না এটাকে বাঁচ দিতেছে। ঠিক না বেঠিক? কেউ হুজুর আছে মঞ্চ বইলেই খালি জিকির। ঠিক না? ঠিক না বেঠে? এই সমস্ত জিকির চলবে না, ভণ্ডামি। এই সমস্ত জিকির না, ভণ্ডামি, এগুলা ভণ্ডামি। ঠিক না বেঠিক? মঞ্চে দেশে ওয়াজ করবা, তা না করে জিকির করো, এইগুলি কি ওয়াজ? ঠিক না বেঠিক? আর কয় আব্দুল কাদের আই বড় পীর, আব্দুল কাদের জিলানী জিলানী, যার নাম শুনলে আগুন হইয়া যায় পানি। নাউজুবিল্লাহ। কোন আবার কয়েকজন
আল্লাহর জন রাসূলের দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া নাউজুবিল্লাহ। আচ্ছা ওয়াজের মাহফিলে বসে যদি বক্তা শিরিক করে তাইলে আম পাবলিক করবে কি? জোরে কোন জোরে কোন। বক্তায় শিরিক করলে আম পাবলিক করবে কি? এই জন্য আগে যে হুজুররা মঞ্চে বসে শিরিক করে এগুলো আগে ধরা দরকার। মিডিয়ারা আছে দেখবো এগুলা দেখতো না রাত ছাড়লে হ্যাঁ আমার যিনি বক্তা হ্যাঁ আবার আমারটা দেখাবে কি কই আমি কিন্তু দেয় কিন্তু হ্যাঁ জিলাপি পার্টিরা কিন্তু আমারটা দেয় এটা কই আর লাভ নাই। এখন আসেন এই জন্য মঞ্চে বৈশা বৈশা ভণ্ডামি চলবে শিরিক চলবে নাকি হক কথা চলবে? জোরে কোন কি চলবে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। নারে তাকবীর। এখন একটু ওয়াজ করার মুড আইছে আমার শরীরে। কতক্ষণ চলবো এখন? সারা রাত। সারা রাত আমি বালাকিরা জানি আপনারা সারা রাত থাকবেন না আর আমিও থাকবো না ভাই।